তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর 221 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন। আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে ক্যাপাসেরিয়া হাই স্কুল। তো আজকে এ থেকে দেখো এর এক্সারসাইজগুলো দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, অর্থাৎ কারেক্ট অপশানটাকে এখানে চুজ করতে বলা হয়েছে। 1 নম্বরে দেখো দ্রোণাচার্য অ্যারেঞ্জ এ টেস্ট, অর্থাৎ দ্রোণাচার্য একটা পরীক্ষার একটা আয়োজন করেছিল কি করতে, তো এটা সঠিক অপশান হয়ে যাবে দেখো ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামাং অল, অর্থাৎ তাদের মধ্যে সব থেকে কে ভালো তীরন্দাজি তার সিদ্ধান্ত করতে বা তা পরীক্ষা করার জন্য সে একটা টেস্টের আয়োজন করেছিল। এরপরে 2 নম্বর দেখো আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, এটা কে বলেছিল, এটা বলেছিল অর্জুন। 3 নম্বরে দেখো দ্য টিচার সেড ই ডিসাইবল টু হিট দ্য অ্যারো ইন দ্য বার্ডস আই, অর্থাৎ টিচার সে কী বলেছিল তার শিষ্যদেরকে যে পাখিটার চোখে আঘাত করতে, তো আইটা হয়ে যাবে সঠিক অপশান। এরপরে 4 নম্বরে দেখো দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবা ওয়াজ, অর্থাৎ কৌরবদের মধ্যে সব থেকে বড় ভাই কে ছিলেন, তো এটা কী হবে, এটা দুর্যোধন। এরপরে 5 নম্বরে দেখো দ্য টিচার আস্কড হিজ ডিসাইবল টু সি এ বার্ড হুইচ ওয়াজ উডেন, তো উডেন বার্ড ছিল। এরপরে বি এরগুলো দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ট্রু ফলসগুলো বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে। তো 1 নম্বর দেখো যুধিষ্ঠিরা ওয়াজ ভেরি ওবিডিয়েন্ট টু হিজ গুরু, অর্থাৎ এটা ট্রু হয়ে যাবে। এরপরে 2 নম্বর দেখো এ বার্ড ইজ সিটিং অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ পাখিটা কোথায় রয়েছে গ্রাউন্ডের উপরে বসেছিল, এটা অবশ্যই ফলস হবে যেহেতু পাখিটা গাছের উপরে বসানো হয়েছিল। 3 নম্বরে দেখো দুর্যোধনা ওয়াজ ফার্স্ট ইনভাইটেড টু শুট, অর্থাৎ দুর্যোধনাকে কিন্তু প্রথমে ইনভাইটেড করা হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল, এটা অবশ্যই ফলস হবে। এরপরে 4 নম্বর দেখো দুর্যোধনা ওয়াজ গ্ল্যাড টু লিসেন টু দ্য ওয়ার্ডস অফ হিজ গুরু, অর্থাৎ দুর্যোধন কী হয়েছিল, আনন্দিত হয়েছিল তার গুরুর ওই কথাগুলো শুনে, এটা অবশ্যই ফলস হবে। এবারে 5 নম্বর দেখো অর্জুনা কুড সি অনলি দ্য আই অফ দ্য বার্ড উইথাউট লুকিং ইন দ্য বার্ড, এটা কিন্তু ট্রু হবে। এরপরে সি এরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস, তো এটা কী হবে দেখো ফার্স্ট যুধিষ্ঠিরা টু ট্রাই হিজ স্কিল ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল, অর্থাৎ প্রথমে যুধিষ্ঠিরকে কী করা হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল তার স্কিলকে পরীক্ষা করার জন্য। এরপরে দুইয়েরটা দেখো দ্য টিচার কল্ড ইজ ডিসাইবল টু শো এ উডেন বার্ড সিটিং অন ফার অফ ট্রি। 3 নম্বরে দেখো দুর্যোধনা গট সিমিলার অ্যান্সার ফ্রম ভীমা নকুলা অ্যান্ড সহদেবা। 4 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো দুর্যোধনা থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড। এরপরে ডিএরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ এই যে নিচের প্রশ্নগুলি রয়েছে এর উত্তরগুলো লিখতে বলা আছে। 1 নম্বর দেখো হোয়াই ওয়াজ দুর্যোধনা অ্যাংরি, অর্থাৎ দুর্যোধন কেন রেগে গিয়েছিল, তো কী হবে দেখো দুর্যোধন ওয়াজ অ্যাংরি বিকজ বিফোর হি কুড কমপ্লিট দ্রোণাচার্য সেড দ্যাট হি কুড গো, অর্থাৎ সে কমপ্লিট করার আগেই দ্রোণাচার্য তাকে কী বলেছিল যে তুমি যেতে পারো। এইটা দেখে কী করেছিল, এইটা শুনে কী করেছিল, দুর্যোধনে রেগে গিয়েছিল। এবার 2 নম্বর দেখো হোয়াট ডিড যুধিষ্ঠির নোটিস, অর্থাৎ যুধিষ্ঠির কী লক্ষ্য করেছিল, তো কী হবে দেখো যুধিষ্ঠির নোটিস দ্য ট্রি পিপল অ্যারাউন্ড হিম অ্যান্ড দ্য বার্ড। 3 নম্বরে কী প্রশ্ন রয়েছে দেখো 3 নম্বরে হোয়াট ডিড অর্জুনা সে হোয়েন হি ওয়াজ আস্কড বাই হিজ গুরুদেব, অর্থাৎ যখন তাকে গুরু জিজ্ঞাসা করেছিল তখন অর্জুনা কী বলেছিল, হোয়েন অর্জুনা ওয়াজ আস্কড বাই হিজ গুরুদেব হি সেড হি ক্যান সি দ্য আই অফ দ্য বার্ড, অনলি সি দ্য আই অফ দ্য বার্ড, অর্থাৎ সে কেবলমাত্র পাখির চোখটা দেখতে পেয়েছিল। এরপরে দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন, তো আনসিনের এক্সারসাইজগুলো দেখো এ থেকে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা আছে। কুইন স্যাড, এটা হয়ে যাবে বাই দ্য উইন্ডো, এই যে অপশানটা দেওয়া রয়েছে দেখো বাই দ্য উইন্ডো। এরপরে 2 নম্বর দেখো দ্য উইন্ডো ওয়াজ মেড অফ, অর্থাৎ জানালাটা কী দিয়ে তৈরি ছিল, তো এটা কী হবে ব্ল্যাক অ্যাবনি। এরপরে 3 নম্বর দেখো সি গেজ এট দ্য রেড ড্রপস ইন দ্য হোয়াইট স্নো, তো এটা হয়ে যাবে কিন্তু হোয়াইট স্নো। এরপরে বিয়েরগুলো দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ট্রু ফলসগুলো বক্সের মধ্যে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো দ্য টাইম ওয়াজ স্প্রিং, এই টাইমটা ছিল স্প্রিং, এটা অবশ্যই ফলস হবে। 2 নম্বর দেখো সি প্রিকড হার হ্যান্ড, এটাও কিন্তু ফলস হবে। 3 নম্বর দেখো সি লুকড আউট অ্যাট দ্য স্নো, সে স্নোর দিকে তাকিয়েছিল, এটা কিন্তু ট্রু হয়ে যাবে। এরপরে সি এরগুলো দেখো ম্যাচ কলামে উইথ কলাম্বি, অর্থাৎ কলামের সাথে কলাম্বি এখানে ম্যাচ করতে বলা আছে। অ্যাজ হোয়াইট কিসের মতো হয়, বরফের মতো হয়, অর্থাৎ বরফ হয় সাদা, তো কী হবে অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, অ্যাজ ব্ল্যাক
অ্যাজ এবনি, অ্যাজ রেড, অ্যাজ ব্লাড, রক্তের মতো লাল। এরপরে ডি এরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হোয়ার ডিড দ্য কুইন সিট, অর্থাৎ রানীটা কোথায় বসেছিল, তো কী হবে দেখো, দ্য কুইন স্যাট বাই এ উইন্ডো, জানালার পাশে বসেছিল। এরপরে দ্বিতীয় নাম্বার দেখো, হাউ ডিড সি প্রিক হার ফিঙ্গার, তো কী হবে দেখো, সি লুকড আউট অ্যাট দ্য স্নো, সি প্রিকড হার ফিঙ্গার। এরপরে 3 নাম্বার দেখো, হোয়াট ডিড সি উইশ, সে কি ইচ্ছা প্রকাশ করেছিল, কী হবে দেখো, সি উইশড আর লিটিল ডটার টু বি অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, অ্যাজ রেড অ্যাজ ব্লাড, অ্যান্ড অ্যাজ ব্ল্যাক অ্যাজ এবনি। এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, 3 দাগের এ, 3 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ প্রিপোজিশনগুলো বসাতে বলা রয়েছে। তো কী হবে দেখো, উই ওয়ার স্টেইং ইন এ হোটেল। এরপরে দ্বিতীয় নাম্বার দেখো, দে জাম্পড ইনটু দ্য পন্ড, অর্থাৎ সে পন্ডের দিকে জাম্প করেছিল। এরপরে 3 নাম্বার দেখো, মানডে কামস আফটার সানডে, অর্থাৎ সোমবার আসে রবিবারের পরে, তো এখানে হয়ে যাবে আফটার। এরপরে বিয়েরগুলো দেখো, ফিল ইন দ্য গ্যাপস উইথ অপোজিট অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, অর্থাৎ এই যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এর অপোজিট শব্দগুলো লিখতে বলা আছে। কোল্ড মানে ঠান্ডা, হট মানে গরম। এরপরে দেখো সোর, সোর থেকে হয়ে যাবে সুইট। এরপরে স্মল দেওয়া রয়েছে, স্মল মানে ছোট, বিগ মানে বড়, স্ট্রং মানে শক্ত, উইক মানে স্ট্রং মানে হচ্ছে সবল, উইক মানে হচ্ছে দুর্বল। এরপরে দেখো সিয়েরগুলো দেখো, পুট দ্য কারেক্ট ফর্ম অফ প্রোনাউন ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস, অর্থাৎ কারেক্ট প্রোনাউনটা এখানে বসাতে বলা রয়েছে। তো কী হবে দেখো, মিনা ইজ অ্যাজ টোল অ্যাজ আই। তো এরপরে দ্বিতীয় নম্বরে কী হবে দেখো, হি অ্যান্ড আই আর মাই ফ্রেন্ডস আর গুড ফ্রেন্ডস। তো হি যেহেতু সাবজেক্ট রয়েছে তাহলে কী হবে, অ্যান্ডের পরেও কিন্তু আই হবে সাবজেক্ট হিসাবে। এরপরে 3 নম্বরে দেখো, এটা কী হয়ে যাবে, সি ইজ এ গুড ডান্সার। তো এখানে যেহেতু ইজ দেওয়া রয়েছে, দে হবে না, দে থাকলে আর বসে, তাহলে কী হবে, সি ইজ এ গুড ডান্সার।